আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা থেকে। কুমিল্লা জিলা স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের সকল সরঞ্জামাদি নিয়ে প্রস্তুত। প্রত্যেকটা কেন্দ্রে চলে যাচ্ছে। কুমিল্লায় সর্বমোট আসন আছে 11টা। কুমিল্লা 6 আসনের যে ভোটার আছেন, সবচেয়ে বড় কুমিল্লার সবচেয়ে বড় একটি আসন। টোটাল ভোটার আছে 6,32,863 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে 3,13,645 জন এবং মহিলা ভোটার আছে 3,19,210। সর্বমোট 196টা ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে চলে যাবে নির্বাচনের সরঞ্জামাদি। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন কমেন্টে। কুমিল্লার সবচেয়ে বড় আসন কুমিল্লা 6 এবং এইখানে সবচেয়ে বেশি প্রশাসনের নিরাপত্তার স্বার্থে সবচেয়ে বেশি প্রশাসন কর্মী যাতে নিয়োগ থাকে সেটাও কিন্তু অনেকেই বলছেন। কুমিল্লা 6 আসনে কারা আছেন, কারা নির্বাচনে লড়ছেন? তারা প্রতীকে আছেন ওবায়দুল কবির মোহন, দাঁড়িপাল্লা থেকে আছেন কাজী দ্বীন মোহাম্মদ, মই মার্কা নিয়ে আছেন কামরুন নাহার সাথী, ট্রাক মার্কায় আছে মোবারক হোসেন, হাতপাখা মার্কায় আছেন মোহাম্মদ হারুনুর রশিদ, ছড়ি মার্কায় আছেন মোহাম্মদ আমির হোসেন ফরায়েজি, হাত মার্কায় আছেন মোহাম্মদ ইয়াসিন, মোমবাতি মার্কায় আছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ মিয়াজি। কুমিল্লার 6 আসনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, তিনি আছেন ধানের শীষ প্রতীকে। কুমিল্লা জিলা স্কুলের এইখান থেকেই পুরো আসনের প্রত্যেকটা কেন্দ্রে চলে যাবে নির্বাচনের সরঞ্জামাদি। আপনারা আপনাদের ভোট নির্বিঘ্নে দেবেন। সমস্যা থাকলে অবশ্যই নিরাপত্তায় যারা জড়িত আছেন, নিরাপত্তায় যারা জড়িত থাকবেন তাদের সাথে যোগাযোগ করবেন। ভোটের চিন্তাভাবনা কি, পরিকল্পনা কি? আসলে আমি তো এবার হচ্ছে নতুন ভোটার। তো নতুন ভোটার হিসেবে আমি আমার যে আসনের যে যোগ্য প্রার্থী রয়েছে তাকে ভোট দিব এবং খুবই আগ্রহ। তবে এবারে নির্বাচনে যেমনটা দেখলাম যে অনেক প্রার্থী কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন, তবে প্রশাসন তেমন পদক্ষেপ নেয় নাই। তো আশা করি আগামীকাল একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এবং ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে। বিগত 17 বছর কিন্তু মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো আমি বিশ্বাস করি প্রশাসন নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবে এবং যে সাধারণ মানুষ রয়েছে এবং তারাও আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করবেন। আমরা বিশ্বাস করি সকলেই আগামীকাল ভোট কেন্দ্রে যাবে এবং একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণ করবে।